বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। পানি সম্পদ মন্ত্রণালয়, জেলা বিএনপি আয়োজিত আজকের এই খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান, মাননীয় মন্ত্রী ফখরুল ইসলাম আলমগীর, মাননীয় মন্ত্রী এজেএম জাহিদ হোসেন, মাননীয় মন্ত্রী পানি সম্পদ মন্ত্রী শহীদুল চৌধুরী এনি, অন্যান্য মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, এলাকাবাসী, বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতৃবৃন্দ, বিশেষ করে এই বলরামপুর শাহবাড়া এলাকার অধিবাসী যারা আছেন, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম, আদাব ও জোহার। আজকে আমাদের জন্য একটি গৌরবের দিন, আনন্দের দিন, যা আমরা কখনো কল্পনা করিনি। সেই দিনটি আজকে আমাদের সামনে। আমাদের এই এলাকার অনেকগুলো খাল আছে যেগুলো পলি মাটি জমে এখন ক্ষেত হয়ে গেছে। সেই আমাদের রহমানের আমলে যে খাল খনন কর্মসূচি শুরু হয়েছিল, সেটা বন্ধ হয়ে যাওয়ার জন্য আমাদের খালগুলো অনেকগুলো ভরা দখল হয়ে গেছে। এই খালগুলো খনন করলে এই এলাকার শুধু চাষের উৎপাদনই বাড়বে না, বরং এখানে হাঁস চাষ, মাছ চাষ এবং বনজ ফল, ঔষধি ফল, সামাজিক বনায়নের মাধ্যমে সামাজিক উন্নয়ন এবং পরিবেশের উন্নয়ন হবে। আমরা অত্যন্ত আনন্দিত যে এই জায়গাটি, এটা অজপাড়া গাঁও, অত্যন্ত অবহেলিত একটি এলাকা। সেই এলাকায় আজকে খাল খনন করার জন্য আমাদের প্রধানমন্ত্রী এখানে এসেছেন। আমি বীরগঞ্জ কাহারোলবাসীর পক্ষ থেকে, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। বিগত 17 বছর এই বীরগঞ্জ কাহারোল এই এলাকায় একজন এমপি ছিলেন। উন্নয়ন এখানে কিছুই হয়নি, বিশেষ করে এটা কৃষি প্রধান এলাকা। এই এলাকার এই যে কাহারোল উপজেলা, আপনি মাননীয় প্রধানমন্ত্রী আপনি এসেছেন, এই উপজেলাটাকে একটি ছোট্ট বাজার মনে হয়, কারণ কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। আমাদের কাহারোলকে একটা পুরস্কারে রূপান্তর করা খুবই প্রয়োজন, এটা এলাকার প্রাণের দাবি। সেই সাথে এই এলাকার আরো বাইপাস, একটা রাস্তা দরকার কাহারোলে। কাহারোলের মানুষ যেহেতু কৃষির উপর নির্ভরশীল, কাজেই কৃষির উপরে আমাদের জোর দেওয়া প্রয়োজন। আমাদের অনেকগুলো পরিকল্পনা আছে আমাদের, যেগুলো আমরা পেশ করতে চাই। মনে আছে যেহেতু সময় কম, বিগত স্বাধীনতার পর থেকে এই আসনে ধানের শীষে কোনো এমপি ছিল না। এখানে এবার প্রথম এই এলাকাবাসী প্রায় 62,000 ভোটের ব্যবধানে আমাকে নির্বাচিত করেছে যারা, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আরেকটি কথা চাই, আমাদের বীরগঞ্জে 2 নম্বর ডাঙ্গার একটি খাল আছে, যে খালটি আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই খালটি নিজে এসে খনন করেছিলেন। উনি ওখানে বসেছিলেন গাছের নিচে। সেই খালটি প্রায় বন্ধ হয়ে, এটি পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে, ইঞ্জিনিয়ারের সাথে আমি বলেছি, খালটি খনন করা খুবই প্রয়োজন। আপনি এই ব্যাপারে দিক নির্দেশনা দিলে আমরা অত্যন্ত উপকৃত হব। এই খালটি আমাদের স্মৃতিতে অম্লান হয়ে যেন থাকে। ভবিষ্যতে আমি অনুরোধ মাননীয় প্রধানমন্ত্রীকে আগামীতে যেন এই খালটি উদ্বোধন করার জন্য উনি আসেন, তাহলে আমরা তাকে প্রাণ ভরে দোয়া করব এবং বরণ করে নেব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি এলাকাবাসীকে ধন্যবাদ জানাতে চাই। তার আগে একটি কথা বলতে চাই যে আমাদের এই জনসভাটা আমরা চেয়েছিলাম একটি বড় মাঠে করার জন্য, কিন্তু মাননীয় মন্ত্রী জাহিদ হোসেন উনি এখানেই একটা ন্যাচারাল ভিউ রাখার জন্য, এই খালের পাড়ে আমাদের জনসভা করার জন্য, আমাদের মানুষ
সব মানুষকে আমরা এখানে একত্রিত করতে পারিনি। অনেক মানুষ রাস্তায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে আছে, এটা ঘোরা খাল। আমি এই জন্য দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু যেভাবে আমাদেরকে এই জনসভাটা করা প্রয়োজন ছিল সেই ধরনের আমরা করতে পারিনি। আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীপদকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। সবার প্রতি আমার সালাম ও শুভেচ্ছা। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রী এরপরে আমাদের বড় মাঠে, রামচন্দ্রপুর মাঠ বা অন্য যে কোনো বড় মাঠে জনসভা করার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।